নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছে, এদেশের অপামর জনতাকে হত্যা করেছে। এই হত্যার বিচার সুস্পষ্ট হতে হবে। কথা বলেন ঠিক কিনা? লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে এদেশের নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে আমরা এই দেশের জনগণকে নিয়ে জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। নির্বাচন জিকির করে লাভ হবে না। বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়ন 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 করে জিকির করেছিল, সেই উন্নয়নের জিকির তাদেরকে রক্ষা করতে পারে নাই। এই দেশে যখন ওই ৩৬ জুলাইকে অনুষ্ঠিত করতে গিয়ে শিশু, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা যারা নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শহীদ হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী এই শহীদদের প্রত্যেক পরিবারে পৌঁছে গিয়ে প্রত্যেক পরিবারকে ২ লক্ষ করে টাকা প্রদান করেছে। এদেশে ইসলামী আন্দোলনকে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। বিগত ২৪ সালের ৩৬ জুলাইয়ের যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, তাদের শহীদি আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের জামাত ইসলামী আমাদের কর্মীগুলো চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, মানুষ খুন করে নাই। আমরা দলকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। আগামী দিনে যদি জামাত ইসলামীর হাতে বাংলাদেশ আছে, আমরা দেশকে নিয়ন্ত্রণ করব ইনশাআল্লাহ।